এই যে একটু মোটা মোটা ঢোপা ঢোপা টাইপের যে কাঁচা লঙ্কাগুলো হয়, দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, ধুয়ে চিড়ে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম পরিমাণ সাদা তিল, এটাকে আমি ভেজে নেব। লাগবে এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ, আর 2 চামচ চিনি নিয়েছি, আর 5 ফোড়ন লাগবে, একটু 5 ফোড়ন নিয়েছি। দেখো আমি তেঁতুলটা ধুয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, এরপরে পাল্পটা বের করে নিয়ে আমি ফিরে আসছি। এই দেখো তেঁতুলটাকে আমি এই যে জল দিয়ে ধুয়ে এই যে এইভাবে জল দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি। তো তিলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই দেখো আমি তেঁতুলটা থেকে এই যে পাল্পটা দেখো বের করে নিয়েছি, আর এই যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। এই দেখো আমি তিলটা আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু এটা ঘোরানো যাবে না, তাহলে তেল বেরিয়ে যাবে। এবার এই যে চিলি যেগুলো কেটে রেখেছিলাম, গ্রিন চিলিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 250 লঙ্কা, 1 চামচ মতো হলুদ দিচ্ছি। এই দেখো আমার এই লঙ্কাগুলো আধা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে এই পাল্পটাকে ঢেলে দেবো, দিয়ে এটাকে শুকিয়ে নেবো। এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তো তিলটা দিয়ে দিলাম এর মধ্যে, এই তিলের গুঁড়োগুলো আমি এর মধ্যে যোগ করে দিলাম। রেডি আমার। এখন খালি একটু সরষের তেল এর মধ্যে যোগ করব। এটা কিন্তু করতে আমার, এটা খেতে কিন্তু দারুণ লাগে। রেডি আমার গ্রিন চিলি পিকেল।